শুক্রবার সকাল 10:38 ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। অস্বাভাবিক এই ঝাঁকুনিতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশের চারদিকে অবস্থানরত সক্রিয় টেকটনিক প্লেটগুলো অত্যন্ত গতিশীল। চট্টগ্রাম নগরীর ভূগর্ভেও একটি মাইনর টেকটনিক প্লেট সুপ্তভাবে বিদ্যমান। এইসব প্লেটের ধারাবাহিক নড়াচড়ার কারণে 2021 সাল থেকে এখন পর্যন্ত দেশে 212 বার ভূকম্পন রেকর্ড করা হয়েছে। একই সময়ে নগরীতে অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা বেড়েছে কয়েক হাজার। চট্টগ্রাম অঞ্চলে বড় ধরনের ভূমিকম্প হলে নগরীর 70 থেকে 80% ভবন ধসে পড়তে পারে এবং প্রাণহানি লাখ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা। বাংলাদেশের 3টি প্রধান টেকটনিক প্লেট বার্মিজ ইন্ডিয়ান, বাংলাদেশ ইন্ডিয়ান ও বাংলাদেশ মিয়ানমার ইউরেশিয়ান পরস্পরের অত্যন্ত নিকটবর্তী হওয়ায় এই অঞ্চল দীর্ঘদিন ধরেই উঁচু ঝুঁকির মধ্যে রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে নিয়ম নীতি উপেক্ষা করে গড়ে ওঠা বিপুল সংখ্যক বহুতল ভবন, যা মাত্র 60 বর্গ মাইলের পুরো নগরীকেই আরও ঝুঁকির মুখে ফেলেছে। চুয়েটের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রাম নগরীর অনেক ভবনের বয়স 50 থেকে 100 বছরের মধ্যে, যার প্রায় 75%ই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। নতুন অনেক ভবনও ভূমিকম্প প্রতিরোধী নকশা ছাড়াই নির্মাণ করা হচ্ছে। বড় ধরনের ভূমিকম্প হলে 2.5 থেকে 3 লাখ মানুষের মৃত্যু ঝুঁকি তৈরি হতে পারে বলে তিনি সতর্ক করেন। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ তথ্য অনুযায়ী বর্তমানে নগরীতে 4,01,721টি বহুতল ভবন রয়েছে। এর মধ্যে 13,480টি ভবনের উচ্চতা 6 থেকে 10 তলা এবং 484টি ভবন 10 তলার বেশি। অনেক ভবনেই বিল্ডিং কোড অনুসরণ করা হয়নি। উপকূলীয় অঞ্চল হওয়ায় নির্মাণ সামগ্রী দ্রুত ক্ষয়প্রবণ হয়ে পড়ে এবং নগরীর সংকীর্ণ সড়কগুলো দুর্ঘটনার সময় উদ্ধার কাজে বাধা সৃষ্টি করতে পারে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, অপরিকল্পিত ভবন নির্মাণ, নিম্নমানের নির্মাণ সামগ্রীর ব্যবহার এবং সাগরের লবণাক্ত পরিবেশে কিউরিং প্রক্রিয়া ব্যাহত হওয়ায় ভবনগুলোকে আরও দুর্বল করে। গত 4 বছরে দেশে 37টি ভূকম্পন হলেও বড় ক্ষতি হয়নি, কিন্তু শুক্রবারের 5.7 মাত্রার ভূমিকম্প রাজধানী ও চট্টগ্রাম নগর 2 জায়গাতেই বাস্তব ঝুঁকি স্পষ্ট করে দিয়েছে। এই অঞ্চলে বড় ভূকম্পনের নজির অতীতেও রয়েছে। 1918 সালে শ্রীমঙ্গলে 7.6 মাত্রার ভূমিকম্প হয়েছিল। গত 107 বছরে দেশে অনুভূত বেশিরভাগ ভূকম্পনের মাত্রা ছিল রিক্টার স্কেলে 3 থেকে 5.5-এর মধ্যে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, বড় ধরনের ভূমিকম্প যে কোনো সময় হতে পারে এবং যথাযথ প্রস্তুতি না থাকলে এর পরিণতি ভয়াবহ হতে পারে। তারাচরণ টিপু, বাংলাদেশ লাইভ।